তুমি ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ তুমি, পূর্ণ ভগবান। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে দাপর যুগে কৃষ্ণ তুমি, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ তুমি, পূর্ণ ভগবান। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ তুমি, পূর্ণ সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। জয় রাম জয় কৃষ্ণ, ভজ নিষ্ঠা করে কৃষ্ণ নামের হরি নামের সহিতে আছে আপলো কলি জীবে
হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুনামে সুতামে দেবী নমামি হরিতি ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন বঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়ে বাঁচা পতিতানায় পাবনে ভো সকল সাধু গুরু বৈষ্ণবে ভো নম নম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল।
জয় রাধে জয় রাধে। কৃষ্ণ প্রেমানুরাগী কৃষ্ণ নামানুরাগী ভক্তগণ, অদ্যকার আজি মহৎ হরিসভা প্রাঙ্গণে উপস্থিত আমার শ্রদ্ধেয় পিতৃস্বরূপ বাবারা এবং মাতৃস্বরূপ মাতৃবর্গের শ্রীযুগল চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম নামহীন প্রেমহীন কৃষ্ণ মাধুর্যহীন এই অধমা সুপ্রিয়া হালদার এবং তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি কোটি দণ্ডবদ্ধ প্রণাম। তৎসহ বাবা, সাধুবাদ জানাই এই বাড়ির গৃহকর্তাদের, সাধুবাদ জানাই আমার দাদাকে, কেননা বিগত বৎসরেও এখানে যিনি মারা গেছেন তাহার কার্যে আমরা কীর্তন করে গেছি। এবছর বার্ষিকীতে ও এসেছি আপনাদের ভক্তের চরণধুলি মাথায় নিতে, আপনাদের মতো পিতামাতার চরণধুলি মাথায় নিতে। তাই আজ নিজ সন্তান জ্ঞানে নিজ ভগিনী জ্ঞানে আশীর্বাদ করুন বাবা, যেন এইভাবে আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় নিয়ে, আপনাদের মতো বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যেন ভজনের পথে এগিয়ে যেতে পারি, যেন কৃষ্ণ গুণানু নাম গাইতে পারি। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় নিতাই 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 জয় নিতাই। জয় রাধে জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। তমাগো ভগবান তাহার গীতাতে বললেন, শাস্ত্রে বলছে বাবা, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। কি বলছে কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। বলছে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। এই কথাটা যারা শাস্ত্র অধ্যয়ন করেন, যারা শাস্ত্র শ্রবণ করেন, নিশ্চয়ই কথাটা শুনেছেন। যারা বঙ্গানুবাদ হলো, মাগো উন্নত উচ্চ ছিল পরে যদি চাও উঠিবারে, অগ্রে করো তার মূল আদি করে। অর্থাৎ যদি কেউ মনে ভাবে আমি একটা বৃক্ষে চড়বো বা আমি একটা গাছে উঠবো, প্রথমে তাকে কি করতে হবে মা? প্রথমে তাকে সেই গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরতে হবে। আর যদি সে গাছের গোড়াটাকে শক্ত করে জড়িয়ে ধরে, যদি সে গাছের গোড়াটাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে, তার গাছে চড়তে সুবিধা হবে। ঠিক তেমনই বলছে ভগবানকে পেতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে, করুণা পেতে গেলে প্রথমে আপনাদের মতো ভক্তের চরণ ধুলে মাথায় নিতে হবে। কেননা তিনি একবার নয়, তিনি বহুবার বহুভাবে বুঝিয়েছেন, বহু লীলার মাধ্যমে বুঝিয়েছেন। আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদরেণু আরো আরো। তিনি নিজেই ছোট হয়ে ভক্তকে করেছেন বড়, হয়েছেন ভক্তের দাস। আমরা কত ভক্ত লীলার মাধ্যমে বাবা প্রমাণ পাই যে তিনি কেমন ভক্তাধীন ভগবান, তিনি কেমন ভক্তের মনের বাসনা পূরণ করে।
এমনকি নিজের সিংহাসন পর্যন্ত তিনি ভক্তের জন্য ছেড়ে দিয়েছে। এমন দয়াল ভগবান। তাই বলছে কোন শুভ কর্মে যাওয়ার প্রারম্ভে, গৃহকর্ম থেকে বাহির হয়ে কোন শুভ কর্মে যাত্রা করার আগে যদি কেউ গোবিন্দ মন্দির দেখে, যদি কেউ মন্দির প্রাঙ্গণ থেকে পেরিয়ে যাওয়ার আগে একবারও যদি প্রণাম করতে ভুলে যায়, যদি কেউ গৃহ বাহির হওয়ার সময় পিতামাতাকে শুভ কর্মে যাওয়ার আগে প্রণাম করতে ভুলে যায়, বলছে তার মতো ভুল, তার মতো অপরাধ আর নেই। কেননা যে পিতামাতাকে ভালোবাসতে জানে না, যে পিতামাতাকে প্রণাম করতে জানে না, সে ভগবানের করুণা লাভ করতে পারে না। আর এই যে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলা শুরু করলে, গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলা শুরু করলে জীবনে যে কি আশীর্বাদ পাওয়া যায়, জীবনে যে কি ফল পাওয়া যায় তা বাবা বুঝতে পেরেছিলেন মহাভারতের যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ আমাদের চেতনা দিয়ে গেছে, চৈতন্য দিয়ে গেছে, যেই গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চললে তুমি কি আশীর্বাদ পাবে। সবার হয়তো জানা আছে সেই ঘটনা, সবার হয়তো শুনেছেন। কি বলছে? আগামী কাল থেকে শুরু হবে মাগো মহাভারতের যুদ্ধ। মহাভারতের পাতায় যার নাম হলো ধর্মযুদ্ধ। মাগো যুদ্ধের দিন আগের দিন সন্ধ্যাবেলায়, আগামী কাল থেকে যদি যুদ্ধ শুরু হয় তার আগের দিন সন্ধ্যাবেলা মানে কি মায়েরা? যদি আগামী কাল থেকে যুদ্ধ শুরু হয় তার আগের দিন সন্ধ্যাবেলা মানে আজই সন্ধ্যাবেলা। তা আজ সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে। আচ্ছা মায়েরা, যুধিষ্ঠিরের জেঠিমার নাম কি? হ্যাঁ বাবা, গান্ধারী। যুধিষ্ঠির চলেছে তার জেঠিমার কাছে। আর সন্ধ্যাবেলায় তো, সন্ধ্যাবেলায় আমাদের গৃহস্থ বাড়িতে কি করা হয়? সন্ধে দেওয়া হয়। তা গান্ধারী জননী অবগণ্ঠনে মস্তক ঢেকে হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে প্রদীপ দেখিয়ে, প্রদীপ জ্বালিয়ে সবে মাত্র গৃহে প্রবেশ করতে যাবেন, ঠিক এমন সময় পিছন থেকে ডাক দিল যুধিষ্ঠির, জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা। যখন জেঠিমা জেঠিমা বলে ডাকছে, বাবা গান্ধারী বুঝতে পারলো যে যুধিষ্ঠির এসেছে। তবুও চিনেও না চেনার ভান করে ব্যঙ্গ করে বলছে, কে তুই? এই সন্ধ্যাবেলায় আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকছিস? কে তুই? কি চাই? জেঠিমা, আমাকে তুমি চিনতে পারছো না জেঠিমা? আমি কে তা তুমি বুঝতে পারছো না? আমি গো জেঠিমা, আমি যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির, তা কি মনে করে আজ হঠাৎ আমার কাছে এসেছিস? হ্যাঁ রে, আগামী কাল সকাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধ তোদের সাথে আমাদের, মানে তোরা আমার শত্রুপক্ষ, আমি তোদের শত্রুপক্ষ, তার আগের দিন সন্ধ্যাবেলায় কেন এসেছিস আমার কাছে? যুধিষ্ঠির করজোরে বলছে, জেঠিমা, জেঠিমা, আমি কেন তোমার কাছে এসেছি সে কথা বলতো।
আমি আমি কেন এসেছি তোমার কাছে তার কারণ বলতে হবে। যখন এই কথা বলছে গান্ধারী বলছে না 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 না, তোকে বলতে হবে না তুই কেন এসেছিস, আমি আমি জানি তুই কেন এসেছিস, তোকে বলতে হবে না। আরে আমি জানি তুই কেন আমার কাছে এসেছিস। জানো জেঠিমা? আরে হ্যাঁ আমি জানি, আগামী কাল থেকে শুরু হবে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, যে যুদ্ধ তোদের সাথে আমাদের, আর সেই যুদ্ধে তোরা হেরে যাবি, তাই তুই ভয় পেয়ে আমার কাছে এসেছিস ওই রাজ সিংহাসন চাইতে, রাজ ঐশ্বর্য চাইতে। যুধিষ্ঠির করজোড়ে ত্রিনাদপি ভাব নিয়ে অবনত বদনে বলছে জেঠিমা। কি বললে জেঠিমা? আমি আমি তোমার কাছে ওই রাজ সিংহাসন চাইতে এসেছি, আমি আমি তোমার কাছে ওই রাজ ঐশ্বর্য চাইতে এসেছি। না জেঠিমা না, জেঠিমা যে রাজ সিংহাসনে বসলে সুখ পাওয়া যায় না, যে রাজ সিংহাসনে বসলে শান্তি পাওয়া যায় না, আমি সে রাজ সিংহাসন চাই না। আর আর তুমি ওই ধন সম্পদের কথা বলছো জেঠিমা, ও জেঠিমা, যার এই হৃদয় সিংহাসনে, যার এই মনের মনি কোঠায় স্বয়ং গিরিধারী গোপীনাথের বাস, যার এই হৃদয়ে গিরিধারী গোপীনাথ বসে আছে, তার কি প্রয়োজন আছে ওই তুচ্ছ রাজ সিংহাসনের? আমি ওই রাজ সিংহাসনে যাই। গান্ধারী প্রত্যুত্তরে বলছে তবে কেন এসেছিস? যদি তুই রাজ সিংহাসন চাস না, যদি তুই রাজ ঐশ্বর্য চাস না, যদি তুই টাকা পয়সা কোনো কিছুই চাস না, তবে কেন এসেছিস আমার? জেঠিমা, ও জেঠিমা, তুমি তুমি একটি বাড়ির জন্য তুলসী তলায় এসে দাঁড়া, একবারের জন্য তুমি তুলসী তলায় এসে দাঁড়াবে জেঠিমা। যখন এই কথা বলেছে, তুলসী তলায় আসার কথা বলেছে, বাবা গান্ধারী জননী চিৎকার করে বলছে না না না, আমি ওই তুলসী তলায় যেতে পারবো না, যা বলার তুই দূর থেকে বল, কাছে আসার চেষ্টা করিস না। কেন কেন কাছে আসার চেষ্টা করিস না? কেন বলছে গো মা? কেননা তুই হলি আমার শত্রু পক্ষ, আর শত্রু পক্ষ কাছে আসতে নেই, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে। যুধিষ্ঠিরের চোখ ছল ছল করেছে। জেঠিমা, কি বললে জেঠিমা? আমি তোমার শত্রু পক্ষ? আমি তোমার শত্রু পক্ষ জেঠিমা? না জেঠিমা না, তুমি তো আমার জেঠিমা, অর্থাৎ তুমি আমার মায়ের বড়, অর্থাৎ তুমি আমার বড় মা। ও মায়েরা, আমাদের যারা জেঠিমা আছে আমাদের মায়ের থেকে তো বড়, তাই না? কি মা, মায়ের থেকে বড় জেঠিমা, আমরা কি বলি? বলি বড় মা। তা ও জেঠিমা, তুমি তো আমার বড় মা, একবারে তুমি তুলসী তলায় এসে দাঁড়াও, একটি বারের জন্য তুমি তুলসী তলায় এসে দাঁড়াও, একবারের জন্য তুমি তুলসী তলায় এসে। যখন যুধিষ্ঠির বারে বারে ছলো ছলো নয়নে একই কথা বলে যাচ্ছে, বাবা গান্ধারী জননী কথাটা ফেলতে পারল না, কথাটা
ফেলতে না পেরে অবশেষে এসে দাঁড়িয়েছে তুলসী তলায়। আর যখনই তুলসী তলায় এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির তাড়াতাড়ি এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে তাড়াতাড়ি হাত দুটি নিচু করে মাথাটি নত করে গান্ধারীর চরণে প্রণাম জানাচ্ছে। প্রণাম জানিয়ে বলছে, জেঠিমা, আগামীকাল থেকে শুরু হবে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, যেটা শুধু ধর্ম যুদ্ধ নয় জেঠিমা, যে যুদ্ধটা হলো আমাদের ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, আমাদের ঘরের যুদ্ধ, আমাদের আপন জনের মধ্যে যুদ্ধ। জানি না জেঠিমা ওই যুদ্ধে কে মারা যাবে আর কে প্রাণে বাঁচবে। জানি না জেঠিমা ওই যুদ্ধে কোন দল হারবে আর কোন দল জিতবে। তবে জেঠিমা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যদি ওই কুরুক্ষেত্রের মাঠে ওই রণভূমি প্রাঙ্গণে যুদ্ধ করতে করতে যদি তোমাদের এই যুধিষ্ঠিরের প্রাণটা চলে যায়, যদি তোমাদের এই যুধিষ্ঠির প্রাণে মারা যায়, তুমি আমাকে আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন পরের জন্মে আবারও মানুষ হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমি যেন কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি, আমি যেন কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি জেঠিমা, আমি যেন কৃষ্ণ চরণের দাস হয়ে আসতে পারি। যখন যুধিষ্ঠির এই আশীর্বাদ চাইল, যুধিষ্ঠিরের নয়নের ধারা দেখে, যুধিষ্ঠিরের সম্মান দেখে গান্ধারী জননী ভুলে গেল যে আমার শত্রুপক্ষ, ভুলে গেল যে ওর সাথে কালকে আমার ছেলেদের যুদ্ধ হবে, ভুলে গিয়ে নিজের অজ্ঞানে কাপা কাপা হাত নিয়ে যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, শোন বাবা যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করলাম, ওই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে পরাজয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখন এই আশীর্বাদ করলো, যুধিষ্ঠির বাবা এদিকে চলে এসছে বাইরে, আর বাইরে দাঁড়িয়েছিল সেই চতুরের শিরোমণি কৃষ্ণ। সবসময় তো হাসে, কি মায়েরা, গোবিন্দের মুখ সবসময় হাসি হাসি, হ্যাঁ, তা আজও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আর মৃদু মৃদু হাসছে না, আজ খিলখিল করে হাসছে, খিলখিল করে হাসছে। যুধিষ্ঠির এগিয়ে গিয়ে বলছে, ও কৃষ্ণ, তুমি এমন এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন খিলখিল করে হাসছো কেন? বলে, হাসবো না যুধিষ্ঠির, হাসবো না। বলে, কেন, হাসার কি হইল? বলে, কি হলো শুনবে? তুমি তো যুদ্ধের আগে রেজাল্ট আউট করিয়ে দিলে, তুমি তো পরীক্ষার আগে রেজাল্ট আউট করিয়ে দিলে। বলে, আমি তো বুঝলাম না কথাটার তাৎপর্য। বলে, ও কৃষ্ণ, বলে, ও যুধিষ্ঠির, তোমার বুঝতে হবে না, ওই যে তোমায় আশীর্বাদ করেছে, এই আশীর্বাদের ফল তোমার যে কোথায় কাজে লাগবে তা তুমি যুদ্ধের পরে বুঝতে পারবে। কি ভক্তমণ্ডলী, কি হয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে কারা জয়লাভ করেছিল? মা, পাণ্ডবরা, হ্যাঁ, তারা জয়লাভ করে ফিরে এলো। ওই যে আশীর্বাদ, হ্যাঁ, এখন তো আমরা বাবা মাকে প্রণাম করতে লজ্জা পাই মা, এখন প্রণাম করে কেউ না মা।
প্রণাম করে না। প্রণামের বদলে এখন এটা কি প্রণাম বলে? হ্যাঁ, এখন হচ্ছে এরকম। এখন প্রণাম করবে না। পায়ে হাত দিলে কত নোংরা আছে, পায়ে কত জীবাণু আছে, প্রণাম করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করা চলবে না। এখন দূর থেকে, মন্দির থেকে পেরিয়ে যাচ্ছে, দূর থেকে এইভাবে প্রণাম, তাই করে না। হ্যাঁ মা, কিন্তু ওই যে গুরুজনের আশীর্বাদ মাথায় নিলে জীবনে যে কি ফল পাওয়া যায় তা তো আপনারা শুনলে। হ্যাঁ, ওই যে আশীর্বাদ। দেখুন বাবা, আমাদের এই সংসারে যুদ্ধ চলে কতদিন মা? এখন হয় ভাই ভাই মারামারি, লাঠালাঠি, অনেকের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব মারামারি হয়। বাবা কতক্ষণে হয়? 1 ঘন্টা 2 ঘন্টা, একবেলা দুবেলা, মানে একদিন, জোর হয় 2 দিন ঝগড়া, এই চলে তো, আর বেশি চলবে মা? কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন চলেছিল? 9 করে বাবা 17 দিন, একবেলা, অর্থাৎ ধরা হয় 18 দিন। সেই 18 দিন যুদ্ধে সে জয়লাভ হয়ে ফিরে। ওই যে গুরুজনের আশীর্বাদ। তাই গুরুজনের আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলতে কেউ ভুলবে না। গুরুজন, তাদের তো আশীর্বাদ নিতেই হয়। তাই আজ আপনারা আমাকে নিজ সন্তান জ্ঞানে, নিজ ভগিনী জ্ঞানে আশীর্বাদ করুন, যেন আমি এইভাবে ভজনের পথে সকল বাধা, সকল বিপদ কাটিয়ে যেন কৃষ্ণ গুণগান আমি গেয়ে যেতে পারি। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রীমদ্ ভাগবতে বলছে, সত্যে যজায়তে বিষ্ণু ত্রেতৈ যজোতৈ মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনা। অর্থাৎ সত্য যুগে মানুষ সাধনা করে ভগবানকে লাভ করেছে। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপরে সেবা, কলিতে হলো হরিনাম। মাগো, ভগবান 4 যুগে 4ই আবির্ভাব। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তাহলেই 4 আবির্ভাব। তিনি সত্য যুগে পাপীদের বিনাশ করেছেন, ত্রেতাতে করেছেন অস্ত্র ধারণ, দাপরেও করেছেন তিনি বিনাশ করেছেন অস্ত্র ধারণ। তবুও তিনি মনে চিন্তা করলেন, আমি 3 যুগে অস্ত্র ধারণ করেও আমি প্রেম দান করতে পারিনি, তাই আগত কলি যুগে আমি যাব বিনা অস্ত্রে, কলির জীবের দ্বারে নিয়ে যাব ভক্তির ডালি। আর সেই ভক্তি দিয়ে, সেই প্রেম দিয়ে, সেই নাম দিয়ে আমি কলির জীবকে উদ্ধার করব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে তিনি আবির্ভাব হলেন, আমাদের কলির জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করলেন। তাই পদকর্তা আমার বলছেন, যদি গৌরাঙ্গ না হইতো তবে কি মতি হইতো, কেমনে ধরিতাম রে যদি গৌরাঙ্গ না হয়ে তো মতে হয়ে
ভগবতী শপথে হইল শ্রী গৌরাঙ্গের গুণ শ্রী গৌরাঙ্গের সরল করিয়া আর ভেবে দেখুনে এ তৃণ ভুবনে নাহি দেখি এগে যা সরল করিয়া ভেবে দেখো মনে দেখলো এমন দয়া কে বলি এমন দয়া কে আছে বলো এমন দয়া যে জন মার খায়া নাম মিলা যে জন মার খায়ার নাম মিলা আরে যে সে নাম মিলা আরে করে ধরে পায়ে ধরে হরি 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 সেই গৌর হরি তিনি এমন দয়াল ভগবান তিনি আমাদের মতো বলির জীবের জন্য আমাদের মতো হত পাপী হত দুরাচারী আমাদের মতো ব্যভিচারী জীবের জন্য মাত্র 24 বছর বয়সে বাবা আমরা তো এখন গলায় তুলসীর মালা পড়তে লজ্জা পাই আমরা তো হরি নাম করতে লজ্জা পাই হাতে নামের ঝোলা নিতে লজ্জা পাই যারা বৈষ্ণব যারা তিলক ধারণ করে আমরা তাদের দেখে হাসাহাসি করি হ্যাঁ এই বয়সে তুলসীর মালা এই বয়সে নামের ঝোলা এই বয়সে তিলক ধারী কত কথা হ্যাঁ যারা ভজনের পথে যায় আমরা সাধারণ মানুষ হয়ে তাদের আমরা কত কটু কথা বলি কত কু কথা বলি কিন্তু মাগো ভেবে দেখুন সে গৌর সুন্দর সে
মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে যিনি সংসার ধর্ম পরিত্যাগ করে, যিনি স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করেছিল, কিশোরী বিষ্ণুপ্রিয়া তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, এমনকি সচি মাতাকে কাঁদিয়ে মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষা নেওয়ার পরে তিনি চলে গেলেন মাগো এই ভারতবর্ষের মাটিতে, এই কলির জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করলেন, তিনি প্রেম বিতরণ করলেন। সেই মহামন্ত্র হরিনাম তিনি আমাদের দিয়ে গেলেন, মার খেলেন, তবুও নাম মিলালেন। তিনি পথ ধরে যাচ্ছেন, যাকে দেখতে পাচ্ছে তাকে আলিঙ্গন করে বলছে, কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো। যাকে পাচ্ছে তার হাতে ধরে ঘরে ধরে বলছে, তোমরা হরিনাম করো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। আহা, হরি বল হরি বল হরি বল। সেই গৌর সুন্দর তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে নাম নিলেন বাবা চৈতন্য মহাপ্রভু। কেন গো, তার কি আর নাম ছিল না? তিনি কেন চৈতন্য নাম নিলেন? কেননা আমাদের মতো অচৈতন্য জীবের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি চৈতন্য নাম নিলেন। মনে কি ভাবছেন যে আমাদের কি চেতনা হয়নি? মাগো, চেতনা কার মধ্যে আছে কার মধ্যে নেই কেউ বলতে পারে না। কেউ কি বলতে পারে বাবা সবই জল তো একই রকম দেখতে হয়? জল কি দেখে বলা যায় যে এটা নদীর জল নাকি এটা পুকুরের জল নাকি এটা পানীয় জল, এটা পানীয় জল নয়? বলা যায় বাবা? কি মা বলতে পারবেন আপনি? আমি যদি সমুদ্র থেকে এক গ্লাস জল এনে, পরিষ্কার জল এনে যদি গ্লাসে করে আপনাকে দিয়ে, আপনি কি জলটা দেখে বলতে পারবেন যে এটি সমুদ্রের জল, নোনা জল? বলতে পারবেন? যতক্ষণ না তার স্বাদ অনুভব করবেন, যতক্ষণ না তার টেস্ট অনুভব করবেন, ততক্ষণ কিন্তু বলতে পারবেন না যেটা কোথাকার জল। পারবেন? পারবেন না। তেমন সব জল যেমন পানের যোগ্য নয়, সব জল যেমন আমাদের তৃষ্ণার যোগ্য নয়, তেমনও মাগো সব মানুষও মানুষ বটে, কিন্তু তারা মানুষ নয়। এমন কিছু মানুষ আছে বাবা যাদের কাছে গেলে মনে হয় যদি আরেকটু সময় থেকে যেতে পারি, যদি আর কিছুক্ষণ থেকে যেতে পারি, আহারে কত ভালো হতো। আবার এক এক মানুষের সংস্পর্শে গেলে, কাছে গেলে মনে হয় কতক্ষণে এর থেকে চলে যাব। আমাদের হৃদয়ে যেন তখন একটা অশান্ত হয়ে থাকে, চঞ্চল হয়ে থাকে, কতক্ষণ এর থেকে বিদায়। যেমন সব জল পানির যোগ্য নয়, তেমন সব মানুষ বাবা মানুষ হয়ে থাকলেও তারা মানুষের যোগ্য নয়। এমন কিছু মানুষ আছে যাদের মুখ দেখলে দিন খারাপ যায়, তাদের মুখ দেখলে মনে হয় যেন তাদের মুখে একটু মধু দেয়, তাদের মুখ এমন হয়ে থাকে। আবার কিছু মানুষ আছে যাদের কাছে গেলে মনে হয় আহারে আজকে তোর মুখ দেখলাম দিনটা বড় ভালো যাবে। হয় না কি মনে মা? তাই বলছি যে শুধু আমরা মানুষ হয়েছি, কিন্তু সেই চৈতন্যকে আমরা জাগরণ করতে পারিনি। আর সেই চৈতন্যকে জাগরণ করার জন্য, চেতনাকে জাগরণ করার জন্য আমাদের মহাপ্রভু এলেন। তিনি আমাদের চেতনা দিয়ে গেলেন, ওরে কলির জীব তোমরা জাগো, আর কতক্ষণ তোমরা আশার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকবে? আর কতদিন তোমরা সংসার মায়ায় আবদ্ধ হয়ে তোমরা এই মায়া পিশাচে বদ্ধ হয়ে থাকবে? শাস্ত্রে বলছে কৃষ্ণ নাম ভজিবারে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কালরূপী সংসারেতে পক্ষী বাসা করে। সে ভজন সাধন করার জন্য এলাম মা। যখন আমরা মাতৃ গর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে নারীর বন্ধন গৃহীর দংশন, এই ওজলের মধ্যে সহ্য করতে না পেরে
দেখা দিবে। যখন আমরা মাতৃ গর্ভে থাকি মাগো, মাথাটি থাকে নিচের দিকে, পা থাকে উপরে। সন্তান আপনার কালো হোক কিংবা ফর্সা, সন্তান আপনার ময়লা হোক কিংবা সাদা, সন্তানে দেখবে চরণ দুটি একেবারে লাল হয়ে থাকে, থাকে না? কেন গো? ওই যে আমাদের চরণ দুটি উপরে থাকে, ওই চরণের উপরে তো ভগবান আসন নেন, বসে। বলছে ওরে কলির জীব, কেন ডাকছিস আমাকে? দয়াময়, আর সইতে পারছি না এই গর্ভের যন্ত্রণা, আর সইতে পারছি না এই নারীর বন্ধন কৃমির ধ্বংস। মুক্ত করে দাও, আমরা এই ভব সংসারে যেতে চাই, আমরা সুন্দর পৃথিবীকে দেখতে চাই, আমরা উপভোগ করতে চাই। বেশ, তোদের আমি ভব সংসারে পাঠাবো, তোদের ওই সংসারে পাঠাবো, কিন্তু তোদের সংসারে পাঠিয়ে আমার কি লাভ? দয়াময়, দয়াময়, তুমি যদি কৃপা করে আমাদের এই সংসারে পাঠাও, আমরা সেখানে গিয়ে তোমার নামও করব, তোমার নামও গুণগান করব। ভগবান পাঠালেন আমাদের ধরণীতে, কিন্তু বাবা এই সংসারে এসে আমরা সংসারেই আবদ্ধ হয়ে গেলাম, ভগবানকে আর ডাকলাম না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগো সংসার, সংসারের কাজ, ছেলের টিফিন, স্বামীর টিফিন, স্বামীর ভাত, নিজের খাবার করতে করতে আমাদের বাবা সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকেল গড়িয়ে রাত্রি, এই খাওয়ার চিন্তা করতে করতে আমাদের সময় চলে যায়। কখন করবো ভজন? ঘুম থেকে উঠে কি টিফিন হবে, টিফিনের পরে দুপুরে কি খাওয়া হবে, দুপুরের পরে সন্ধ্যায় কি খাওয়া হবে, মাগো এই খাবার চিন্তা করতে করতে আমাদের সময় চলে গেল, ভগবানকে আর ডাকা হলো না। কিন্তু শেষের দিনে এই তোমার হরি নাম ছাড়া, যে নামকে তুমি এখন অবহেলা করছো, সেই নাম ছাড়া তোমার আর কিচ্ছু যাবে না। এই যে এত গরুর মতো খেটে যাচ্ছেন সংসারে, এত ভূতের বোঝা টেনে যাচ্ছেন সংসারে, সংসার আপনার কি দেবে? কি বাবা? চোখের জল ছাড়া কিছু দেবে না। দেবে কি মা? চোখের জল ছাড়া কিছু দেবে না। আজ বাড়িতে যদি কোনো বৃদ্ধ থাকে, দেখবেন মা, সে প্রকাশ্যে না কাঁদলেও অন্তরে দুপুরে দুপুরে কাঁদে, হায় রে সংসারের জন্য এত করে গেলাম, সংসার কিনা আমাকে শেষে প্রশ্ন তুললো, আমি কি করেছি? যে ছেলে মেয়ের জন্য আমি আজন্ম পরিশ্রম করে গেলাম, নিজের সুখের চিন্তা না করে ছেলে মেয়েদের কথা ভেবে গেলাম, সেই ছেলে আজ আমায় প্রশ্ন করছে তুমি আমার জন্য কি করেছো? বাবা কাঁদবে না, আজ তোমার বাবা কাঁদছে। ভেবে রেখো, আজ তুমি যাকে প্রশ্ন করছো, তোমার ছেলে তোমাকে ফলো করবে, তোমাকে দেখে শিখবে, কালকে তোমাকেও প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো। এই নিয়ম চলে যাবে বাবা। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আজ আপনি যেখানে দাঁড়িয়ে কর্তা হয়েছেন, দুদিন আগে কিন্তু আপনার বাবা সেখানে দাঁড়িয়েছিল, আর দুদিন পরে আপনার ছেলে দাঁড়াবে, সংসার তো চলে যাবে। এই আসা যাওয়া আমাদের চলতে থাকবে, মালিকানাও পরিবর্তন হবে, কিন্তু বাবা সময় চলে যায় নদীর স্রোতের দায়, কিন্তু বাবা আমাদের হরি বলার হলো না, হরি নাম করা হলো না। তাই আজ যখন সবাই সময় নিয়ে এসেছেন, সবাই মিলে একসঙ্গে সেই পাড়ের গড়িটা আগে ঘুরিয়ে নেব, সবাই মিলে একসঙ্গে আমি বলবো, তারপরে সবাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসঙ্গে বলবো। আর কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওমা গরম পড়ে গেছে কিন্তু, তাই না? ওইবারে কিন্তু গরম ভাব চলে এসেছে, আর শীত নেই যে চাদরের ভিতরে হাত ঢুকিয়ে রাখতে হবে, হাত বাইরে
হরে রাম 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 ওমা ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে। ওই যে দেখেছেন মাদা করে না চাষ করার জন্য, ফসল রোপণ করার জন্য, বীজ রোপণ করার জন্য, বলছে ওই মাদার ভিতরে থাকার চেষ্টা করো, তবে তুমি ভালো একটা গাছ হবে, তবে তোমার ভালো ফল হবে। কিন্তু ওই মাদার বাইরে পড়লে সার জল পাবে না, তখন তোমার ব্যাটা ট্যারা ফল হবে। তাই মাদার ভিতরে থাকার চেষ্টা করো। একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে ভক্তমণ্ডলী, আজ আপনারা যে কারণে এখানে উপস্থিত হয়েছেন এই হরিনাম আস্বাদন করার জন্য, আজ যিনি আমাদের মধ্যে থেকে 1 বৎসর আগে বিদায় নিয়েছেন, এই ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, তো সেই মহাশয়ের বাৎসরিক ক্রিয়া উপলক্ষে তাহার পুত্রগণ আজ এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। তিনি হলেন স্বর্গীয় সনাতন ওঝা মহাশয়। তো আমরা সবাই মিলে সেই মহাশয়ের আত্মার শান্তির কামনার্থে তাহার পুত্রগণের সঙ্গে আমরা একত্রিত হয়ে শোকাহত মন নিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। জয় নিতাই। শুরু হচ্ছে ভক্তবৃন্দ নীরবতা পালন। ভক্তিমতী মায়েরা, আজ আমরা সবাই এবার লীলা আস্বাদন করব। জয় রাধে। পুরী ধামে কে কে বেড়াতে গেছেন একটু হাত তুলুন। পুরী ধামে, পুরীতে 1 জন 2 জন, অনেকেই গেছেন। হাত তুলতে লজ্জা হচ্ছে, তাই তো? হ্যাঁ, লজ্জা হচ্ছে? কি সর্বনাশ! পুরীতে গিয়েছে, হাত তুলতে লজ্জা হচ্ছে। আচ্ছা, বেশ বেশ, তাহলে অনেকেই গিয়েছেন পুরী ধামে, তাই তো? আচ্ছা, পুরী ধামে কার মন্দির আছে? জগন্নাথ দেবের। আচ্ছা, জগন্নাথ দেব দেখতে কেমন? হাত কাটা, তারপর
এদিকে একটা বললো, ওদিকে হ্যাঁ হাত কাটা, আর কি রং কালো, হ্যাঁ গায়ের রং কালো, আর চোখগুলো ইয়া বড় বড়, তাই না? চোখগুলো বড় বড়, চোখের পাতা নেই, হাতগুলো ছোট ছোট, পা নেই, তাই না? তাই জগন্নাথ দেব এই রূপ দেখতে হলো কেন? প্রতিটা দেবদেবী কত সুন্দর দেখতে, কত সুন্দর রূপ, বাহ দেখলে যেন মন জুড়িয়ে যায়, কিন্তু জগন্নাথ দেব এই রূপ দেখতে হলো কেন? হ্যাঁ ভাগের সময় যায়নি। জয় রাধা। তোমায় জগন্নাথ দেব এই রূপ দেখতে হলো কেন? আজ এই লীলার মধ্যে জানবো, লীলার মধ্যে জানবো জগন্নাথ দেবকে রথযাত্রার সময় কোথায় নিয়ে যাওয়া হয়? মাসির বাড়ি। মাসির নাম কি? যারা পুরীতে গেছে তারা নিশ্চয়ই গিয়েছে, যদি লকডাউনের পরে যাই হয়তো যাওয়া হয়নি, তার আগে গেলে যাওয়া হবে। জয় রাধে। তাই জগন্নাথ দেবের মাসির নাম কি? জগন্নাথ দেব সৃষ্টি হলো কিভাবে? আজ এই লীলার মধ্যে ছোট্ট ছোট তথ্য আজ আমরা আস্বাদন করতে করতে লীলা শ্রবণ করব। আজ আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো জয় জগন্নাথ। আজ আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো এই কলিযুগে ভগবান শ্রী গোবিন্দের জগন্নাথ অবতার। লীলা আস্বাদনের প্রারম্ভে সবাই মিলে যাবো সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কি সবাই বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে কে কে যাবেন না একটু উলুধ্বনি করুন। ও বাবা একটা কথা বলে যাই, যত বলি শেষ হয় না। তো বাবা সংসারে অশান্তি কাদের জন্য হয় বলুন তো একটু? যারা রান্না করে তাদের জন্য, ছাওয়াল পেটার জন্য, এই মায়েদের জন্য হয়। কেননা বাবা বলে যাবে, মায়েরা শুনবে, আর তাহলে মা এবার ভেবে দেখুন দোষ কার। আমি বলবো না, আমি কিন্তু ঝগড়া বাঁধাচ্ছি না, এটাই হচ্ছে। আমি বললাম কারা কারা যাবেন না উলুধ্বনি, মানে আমার মায়েরা যাবেন না, কিন্তু আমি জানি ওনারাই যাবেন। তা বৃন্দাবনে কে কে যাবেন একবার জোরসে নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? জয় রাধে। প্রেম এসে বলো রাধে রাধে। রাধে রাধে। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুনারিয়া কি জয়। বৃন্দাবন ধাম কি। জয়। কারণ খিদে লেগেছে কি? তাহলে সাউন্ডে তো আসতে। আমি ভাবলাম হয়তো খিদে পেলো, অনেক রাত হয়েছে তো খিদে পেয়েছে, তাহলে রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুনারিয়া কি। জয়। তাহলে একটু উলুধ্বনি। मेरा मन पंछी बोले मैं उड़े वृंदावन जाओ। ब्रज की लता पता রাধে রাধে গাও। সবাই বলো ধ্বনি করো তাহলে। চিয়ে বলে ওর বৃন্দাবন যাওয়া ব্রজ কি লতা পতা
ঝুকি লতা পাতা রাধে 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 গাইব শ্যামো শ্যামো গাইব রাধে রাধে গাইব শ্যামো শ্যামো গাইব ঝুকি লতা পাতা রাধে 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 গাইব শ্যামো শ্যামো গাইব রাধে রাধে গাইব শ্যামো শ্যামো গাইব রাম মঞ্জিয়ে বলে রাম মঞ্জিয়ে বলে ওর বিন্দা বলে গাও ঝুকি লতা পাতা রাধে রাধে গাইব রাধে রাধে গাইব শ্যামো শ্যামো
তামা এবার আমরা লীলা আস্বাদন করি। জয় রাধে। আজ আমরা যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো এই কলিযুগে ভগবান শ্রী গোবিন্দের জগন্নাথ অবতার। মালব্য দেশের অবন্তীনগরের রাজা ছিলেন ইন্দ্রদম্ন। সেই ইন্দ্রদম্ন রাজা ছিলেন ভগবত ভক্তি পরায়ণ। সে রাজা তিনি অন্তরের মাঝে সদা সর্বদা শঙ্খ চক্র গদা পদ্মধারীকে দেখতে পেতেন। আর কি ভাবতেন জানেন? কি বলছে? ওগো ইন্দ্রদম্ন নামে রাজা ছিলেন অবন্তীনগরে। সদাই হরি নাম করে ধর্মে কর্মে আছে রমতি সদাই হরি নাম করে শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিলা নয়ন ভাষাইয়া শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিলা একত্রিত রে নয়ন ভাষায়া ওতা নয়ন জলে বিরামে নাই গো
তিনি দরজা জানালা বন্ধ করে আজ ঘরের মধ্যে ভগবানকে ডাকছেন, ভগবানের নাম গুণগান করছেন। ঠিক এমন সময় মাগো প্রজাগণ তারা সমালোচনা করছেন, আমাদের রাজা তিনি রাজ্য পরিচালনা করেন না, আমাদের রাজা তিনি আমাদের দেখাশোনা করেন না, তাই ওই রাজাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজার স্থানে বসাবো। এই বলে যখন তারা সমালোচনা করছে বাবা, ঠিক সেই পথ দিয়ে যাচ্ছিল রানী গুন্ডিচা দেবী। ও মায়েরা, আমি যে বললাম না জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় কোথায় বলুন তো? রথযাত্রার সময় মাসির বাড়িতে। এই জগন্নাথ দেবের মাসির নাম হলো, এখনই যে নামটা বললাম, কি বললাম? গুন্ডিচা দেবী। রাজা স্ত্রীর নাম ছিল গুন্ডিচা দেবী, আর এই গুন্ডিচা দেবী ছিলেন বাবা জগন্নাথ দেবের মাসি। তাই গুন্ডিচা দেবী প্রথম থেকে একটু কুটিল প্রকৃতির ছিল বাবা। ও বাবা, কুটিল মানে কি? হ্যাঁ, কুটিল কথার অর্থ কি মা? কুটিল মানে ঘর। ও মায়েরা, কুটিল কথাটা বলতে গেলেই তো একজনের কথা মনে পড়ে যায়, পড়ে নাকি? হ্যাঁ, কুটিলা জটিলা। ও মা, ওই কুটিলা কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল? হ্যাঁ কি মা, কুটিলা কে ছিল? হ্যাঁ, রাধারানীর ননদী। তা সে ননদী কেমন ছিল বাবা? কুটিল। কুটিলা ছিল কুটিল, তার মনটা ছিল সব সময় নোংরা, খারাপ, বউয়ের পিছনে সব সময় খিচির খিচির করতো। আপনারা করেন না? না করেন না, করলে তাহলে কুটিল কথাটার অর্থ বলতে পারতেন, করেন না বলে বলতে পারছেন না নাকি? মাগো, কুটিল মানে যে আন মানুষ, সে হয় কুটিল। তার ভালো কথা সহ্য হবে না, সবসময় ঝগড়ার কথা, সবসময় খারাপ কথা, তার মনের মধ্যে লোভ বিরাজ করে, তাকেই বলা হয় কুটিল। ভগবানকে ডাকে না, ভগবানকে ভালোবাসে না, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, সবসময় লোভী, যার মনের মধ্যে লোভ বিরাজ করছে, তার ভালো জিনিস তো সহ্য হবে না, খারাপের পিছনে ছুটবে। তাই গুন্ডিচা দেবী ছিলেন বাবা কুটিল। আর এইদিকে কুটিলের কানে পৌঁছে গেছে যে রাজাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে বাবা। তবে রে, হ্যাঁ, তোরা আমার স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবি? ও অত সোজা? এই বলে মাগো সেই গুন্ডিচা দেবী একেবারে হন্ততন্ত হয়ে স্বামীর ঘরে প্রবেশ করে। স্বামী, কুটিলা, গুন্ডিচা তুমি এখানে? হ্যাঁ স্বামী। কি হয়েছে তোমার? মন এমন চঞ্চল, তুমি এত ক্রোধান্বিত হয়ে আমার ঘরে? স্বামী, আমি একই শুনলাম। কেন গুন্ডিচা, তুমি কি শুনেছো? আমি তো জানি না তুমি কি শুনেছো। স্বামী, আমি শুনলাম প্রজাগণ তারা সমালোচনা করছে, তারা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজস্থানে বসাবে। বলে ও এই কথা, এ তো খুব আনন্দের কথা, এ তো খুব সুখের কথা। হ্যাঁ, এ তো খুব সুখের কথা, এ তো খুব আনন্দের কথা। এতদিন আমি ওই রাজ্যের জন্য ওই রাজ সিংহাসনে বসে আমি ভগবানকে ভালোভাবে ডাকতে পারিনি, আমি ভগবানের নাম ভালোভাবে গাইতে পারিনি। আজ ভগবান আমাকে সময় দিয়েছে, আজ আমি সকলে সবাই হরি নাম করব, আজ আমি সকলে সবাই কৃষ্ণ নাম করব, আজ সকলে সময় আমি আমার ভগবানের নাম করব। যখন এই কথা বলেছে, গুন্ডিচা দেবী চিৎকার করে উঠলেন, বন্ধ করো, বন্ধ করো, তুমি তোমার এই হরিনাম, তুমি না হয় হরিনাম করবে, কিন্তু আমি কি করব? কেন গুন্ডিচা? প্রতিটা স্ত্রীর যা কর্ম, প্রতিটা স্ত্রীর যা ধর্ম, তুমি তাই করবে। ও মায়েরা, সহধর্মিনী কাকে বলে মা? সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে, স্বামীর কর্মকে নিজের কর্ম মনে করে, স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয়, স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয়, তাকেই তো বলা হয় সহধর্মিনী।
গুন্ডিচা, আমি যদি হরিনাম করি তবে তুমিও আমার সাথে হরিনাম করবে, কেন তুমি করবে না? না না না, ওসব হরিনাম টাম আমি করতে পারবো না, ওসব কৃষ্ণ নাম আমি গাইতে পারবো না। মাগো, আপনারা হয়তো একটা কথা শুনেছেন, ও মা, কথাই বলে না সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার উচ্ছন্নও যায় রমণীর কি মা, রমণীর গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার উচ্ছন্নে যায় রমণীর গুণে। দেখো বলছে কোন সংসারে, কোন পরিবারে যদি একজন শ্রী কৃষ্ণ ভক্ত হয়, কথাটা একটু মন দিয়ে শুনুন আমার মায়েরা, বলছে যদি কোনো স্ত্রী কৃষ্ণ ভক্ত হয় আর তার স্বামী যদি অভক্ত হয়, স্বামী যদি কুপথ করে, স্বামী যদি আন মানুষ হয়, সেই স্ত্রীর কিন্তু ক্ষমতা আছে স্বামীকে ভজনের পথে নিয়ে আসা। কেননা স্বামী যদি আন মানুষ হয়, স্বামী যদি কুমানুষ হয়, স্ত্রীদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, নারীদের মধ্যে এমন একটা শক্তি আছে, এমন একটা সহিষ্ণুতা আছে যে স্বামীকে ভজনের পথে ফিরিয়ে আনতে পারে। কিন্তু মা, সেই সংসারে যদি স্বামী ভক্ত হয় আর স্ত্রী যদি অভক্ত হয়, হ্যাঁ, স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি অভক্ত হয় মা, তাহলে সেই সংসারে সেই স্বামী কোনোদিনও তার স্ত্রীকে ভালো পথে ভজনের পথে ফিরিয়ে আনতে পারবে না, কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। দেখুন মা, কথাই বলে না মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হবে। হ্যাঁ কি বাবা, ঠিক বলছি তো? মাটি ভালো হলে তার ফসল ভালো হবে। কোন মাটি? আপনাদের এখানকার মাটি? এখানকার মাটি তো ভালো, তাই চাষ হয়। ওমা মাটি, এই মাটি মানে মাকে ভালো হতে হবে, আর যদি মা ভালো হয় তার ফসল ভালো হবেই হবে। কি মা, শুধু ছেলেকে হরলিক্স কমপ্লেন খাইয়ে গেলেন কোনো ফল পাবেন না, তাকে একটু ভজনের পথটা ধরান, ভজনের পথটা শেখান, তাকে বলুন যে একবার স্নান করে তুই একবার মন্দিরে যাবি, গিয়ে প্রণাম করে আসবি, সন্ধ্যাবেলায় যখন আমি সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেব, আমার সঙ্গে গিয়ে একবার ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে প্রণাম করে আসবি। তাকে শেখান, তবে তো সে শিখবে। মা যেমন হবে তার সন্তান তেমন হবে। মা যদি ভালো হয় মাগো সন্তান ভালো হবে, আর মা যদি খারাপ হয় সন্তান আরো খারাপ হবে। এখন মায়েরা কাঁদে, এখন বাবারা কাঁদে, ছেলে ভাত দেয় না, ছেলে খেতে দেয় না, ছেলে কটু কথা বলে। কি বাবা, হয় নাকি? কত হয়, আমাদের গ্রামে হচ্ছে, আমাদের বাড়িতেই হচ্ছে, প্রত্যেক বাড়িতে মা, বাবা মা কাঁদে। কেন? ছেলেদের আচরণের জন্য, ছেলে বৌমার আচরণের জন্য আজ বাবা মা কাঁদছে। কেন গো, তারা কাঁদবে কেন? ভুলটা ছিল সেই বাবা মায়ের। ভুল না, যারা কাঁদছে তাদেরই ভুল। চিন্তা করে দেখুন, আমি বলছি এখন কি হয় মা, এখন যে সকল প্রাইভেট স্কুল, যখন ছেলেরা স্কুলে যায় ছোট্ট থাকে, সন্তান যখন ছোট্ট থাকে, মা টিফিন বক্সে টিফিন গুছিয়ে দিচ্ছে, চাউমিন বানিয়ে দিচ্ছে, ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে, ম্যাগি বানিয়ে দিচ্ছে, ভালো ভালো ফাস্ট ফুড খাবার বানিয়ে দিচ্ছে ছেলের টিফিন বক্সে, বানিয়ে দিয়ে বলছে খোকা, হ্যাঁ মা বলো মা, খোকা এনে টিফিন বক্সটা রাখ ব্যাগের ভিতর। ও মা আজকে বলো না, আজকে কি বানিয়ে দিয়েছো? আজকে তোর পছন্দের খাবার বানিয়ে দিয়েছি। তাই মা, ভালো ভালো, আজ তাহলে আজ আমি খুব আনন্দ করে খাবো, আজ স্কুলে গিয়ে আমি সবাইকে দিয়ে খাবো পছন্দের খাবার। কি মা, আমি কি করি? আমি করি আমার যেটা ভালো লাগে, যদি আমার ভালো লাগে আমি সবাইকে দিয়ে খাই, কেননা এটা আমার ভালো লেগেছে, তাহলে অন্যেরও ভালো লাগবে।
ছেলে বলছো মা আমার পছন্দের খাবার বানিয়ে দিয়েছো, তাহলে আজ স্কুলে গিয়ে আমি আমার বন্ধুদের দিয়ে আমরা সবাই ভাগ করে খাবো। মা টিফিন বক্সটা ছেলের হাত থেকে নিয়ে নিয়েছে, নিয়ে